আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে ডিগ্রি প্রথম বর্ষের ফর্ম ফিল আপ মোবাইলের মাধ্যমে করবেন। তো সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে সার্চ করতে হবে, দেখতে পাচ্ছেন সার্চ গুগল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করতে হবে NU, তারপরে একটা ফাঁকা দিয়ে লিখতে হবে EMS, ঠিক আছে, NUEMS লিখে সার্চ করতে হবে। দেখেন আমি সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে দেখতে পাচ্ছি ইন্টারফেসটা কীরকম আসছে, সুন্দর একটা ইন্টারফেস। যদি ইন্টারফেসটা এরকম আপনার সুন্দর না আসে তাহলে এই যে দেখতে পাচ্ছেন তিনটা ডট, ভাই এই তিনটা ডটে একটা ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর একটু নিচে দেখবেন যে ডেস্কটপ সাইট, এই যে আমার কিন্তু এখানে টিক মার্ক দেওয়া আছে, আপনারা কিন্তু টিক মার্ক দিয়ে নেবেন ভাই, তাহলে আপনার ইন্টারফেসটা এরকম সুন্দর দেখাবে। ওকে, তো এইখান থেকে সিম্পল বিষয় আমরা কি করব, NUEMS এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন আসছে, এখান থেকে এই যে লাল ক্রস বাটনে ক্লিক করে কাটে দিবেন। দেওয়ার পর দেখেন ইন্টারফেসটা এমন আসছে। এখান থেকে আমরা একটু নিচে আসবো, দেখতে পাচ্ছেন নিচে আসার পর দেখতে পাচ্ছি স্টুডেন্ট লগ ইন, এই স্টুডেন্ট লগ ইনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই যে ইন্টারফেসটা এমন আসছে, দেখেন এখানে আমাদের কাছে কি কি চাচ্ছে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট লগ ইন, এখানে আমাদের মানে কি বলতেছে, এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা চাচ্ছে, তার সাথে একটা ক্যাপচা চাচ্ছে, ঠিক আছে। সো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে একটু বসাই দিই। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা বসানো হয়ে গেছে। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা 3 আর 1 যোগ করলে 4 হয়, 4-এর মধ্যে যদি 3 মাইনাস করা যায় তাহলে এখানে 1 হবে। তো এই অ্যান্সারের ঘরে আমরা 1 লিখে দিব। সো আমাদের দেখতে পাচ্ছেন ক্যাপচাটাও দিয়ে দিছি, রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা আমরা লিখে দিছি। দেওয়ার পর একটু নিচে আসি, আসার পর দেখতে পাচ্ছেন লগ ইন, এই বাটনে ক্লিক করতে হবে। সো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এমন ইন্টারফেস আসছে, লগ ইন সাকসেসফুল এইরকম আসলে আমরা এই যে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ, দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করতে হবে। তো ফর্ম ফিল আপে সুন্দর করে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমার নাম থাকবে, রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে। তো নাম আর রেজিস্ট্রেশন নাম্বার যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ঠিক আছে। ওকে, এবং দেখতে পাচ্ছ লেখা আছে ফর্ম ফিল আপ ফর ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন 2025 ফার্স্ট ইয়ারের জন্য এই ফর্ম ফিল আপ। তো এইটা এখান থেকে আমরা জাস্ট এই যে সবুজ অ্যাপ্লাই নাও বাটন, এখানে একটা ক্লিক করতে হবে। সো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এরকম সুন্দর একটা ইন্টারফেস আসছে। এখান থেকে আমরা যদি দেখি হাতের বাম দিকে স্টুডেন্ট ইনফো, এখানে তোমার নিজের নাম, মোবাইল নাম্বার, ফাদার, ঠিক আছে, মাদার, মানে যেগুলা ইনফরমেশন থাকার দরকার এগুলো কিন্তু সব কিছু কিন্তু এখানে কিন্তু রয়েছে। ওকে, এবং উপরের দিকে যদি একটু লক্ষ্য করো তো সেই ক্ষেত্রে এদিকে তুমি দেখতে পাচ্ছ যে সিলেক্টেড পেপার কোড, এখানে তোমার কিন্তু 7টা সাবজেক্টের পেপার কোড অটোমেটিক সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। যদি এরকম সিলেক্ট করা থাকে তাহলে তো খুব ভালো, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের যে পেপার কোডগুলো সিলেক্ট করা আছে, এখানে ইকোনমিক্স আছে, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আছে, এটা সবারই থাকবে, BA, BSS, BBS, BSc সবার থাকবে, এটা কম্পালসারি। এবং দেখতে পাচ্ছি ইসলামের ইতিহাস প্রথম পত্র, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র। এবং আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের কোডগুলো মিলিয়ে নিব, ঠিক আছে, যে আমাদের ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ডের সাথে এটা মিল আছে কি না। ওকে, তো আমাদের সব কিছু ঠিক আছে ভাই, আমরা যে সব কিছু আগেই মিলিয়ে নিছি। তো আমরা এখন নিচে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি আপডেট মোবাইল নং। তো এইখানে কি করব, আমরা হচ্ছে এইখান থেকে মোবাইল নাম্বারটাকে জাস্ট এইখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকে, রেজিস্ট্রেশন নাম্বার বাদ দিয়ে এখানে মোবাইল নাম্বারটা বসায় দিব। তো আমরা হচ্ছে এখানে আমাদের মোবাইল নাম্বারটা বসায় দিছি। এবং এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপের ফি মাত্র 1200 টাকা দেখাচ্ছে। তো এখানে 1200 দেখাক আর 12,000 দেখাক, যাই দেখাক না কেন, এইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে। তোমাদের কলেজের নোটিশে দেখবা 3 থেকে 5,000 টাকার ভিতরে ফর্ম ফিল আপের ফি লাগে, ঠিক আছে, সরকারি কলেজগুলোতে। তো সেই হিসেবে তুমি হচ্ছে টাকা কলেজে জমা দেবে। এখানে 1200 থাক আর 12,000 থাক, এটা তোমার দেখে কোনো লাভ নাই, ঠিক আছে। তো এখন দেখো আমাদের নিচে একটা সাবমিট বাটন আছে, আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে বলতেছে আপনি কি সাবমিট করতে চাচ্ছেন। তো আমরা বলবো যে হ্যাঁ ভাই, আমরা শিওর যে সাবমিট আমরা করব। তো ইয়েজে ক্লিক করবেন। ইয়েজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নীল অক্ষরে আসছে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি, এটা আসছে মানে আমাদের ফর্ম ফিল আপটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন ফর্ম ফিল আপের ফর্মটা ডাউনলোড করার জন্য এই যে 3টা দাড়ি দেখতে পাচ্ছেন ভাই, এই 3টা দাড়ি, এখানে একটা সিঙ্গেল ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করার পর আবার ফর্ম ফিল আপে কিন্তু আপনি চলে যাবেন ভাই। হ্যাঁ, তো ফর্ম ফিল আপে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে হচ্ছে আবার ওই ইন্টারফেসটা আসছে। এবং এইখানে আমাদের হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আগস্ট মাসের 2 তারিখে এবং শেষ হবে আগস্ট মাসের 17 তারিখে। এটা ভালো করে মাথায় রাখতে হবে, এর আগে ফর্ম ফিল আপ করতে হবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে
করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফর্মটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আমি যদি এই যে দেখেন ডাউনলোড ফাইল ডাউনলোডেড, এই ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু হচ্ছে যে ফাইলটি এখন ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ফর্ম ফিল আপের যে ফর্মটা এটা কিন্তু ওপেন হয়ে গেল, এবং এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের ফর্ম। তো এই ফর্মটাকে সুন্দর করে ভাই রঙিন প্রিন্ট করবেন, করার পরে এইটার সঙ্গে ছবি লাগাবেন। ছবি লাগানোর পরে সুন্দর করে কলেজে আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং হচ্ছে এই ফর্মটা অরিজিনাল কপি এর সাথে ছবি লাগাইতে হবে, এবং টাকা জমা দিয়ে সুন্দর করে ফর্ম ফিল আপটি সম্পন্ন করে ফেলবেন 17ই আগস্ট 2026 তারিখের ভিতরে। আর অবশ্যই ভাই আমাদের যেহেতু এটা নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, এতে আল্লাহ আপনার ভালো করবে। আল্লাহ হাফেজ।